ভারতের সত্য ঘটনা অবলম্বনে আজকের সিনেমাটি তৈরি, যেখানে স্যারোগেসির মাধ্যমে মা হওয়া কেন্দ্রের মেয়েদের মধ্যে ইয়োশোদা নামে একটা মেয়ে ছিল, যেখানে ইয়োশোদা আজ পর্যন্ত কোনো বাচ্চার জন্ম নিতেও দেখেনি আর বাচ্চার মাদেরকেও দ্বিতীয়বার দেখা যায়নি। কাহিনীটা আসলে খুব ইন্টারেস্টিং আর অপ্রত্যাশিতভাবেই এই কাহিনীটি হতে চলেছে। তো ভিউয়ার্স, পুরো ঘটনাটি জানার জন্য না টেনে ভিডিওটি দেখুন আর তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করা যাক আমাদের আজকের সিনেমার গল্পটি। সিনেমার শুরুতে আমরা একটি অভিনেতাকে দেখি যার নাম অলিভিয়া, আর ও একটি সুইমিং পুলে গোসল করছিল। তখন দুইটা ছেলে ওর পিছু করে আর ওর সাথে খারাপ কাজ করার চিন্তা করে। এর জন্য ওর জুসের মধ্যে একটি ড্রাগ মিশিয়ে দেয় আর ওই জুস খাওয়ার পর অলিভিয়ার মৃত্যু হয়। এরপর যখন পুলিশ ইনভেস্টিগেশন করে তখন জানা যায় অলিভিয়ার মৃত্যু অতিরিক্ত মাত্রায় দুইটি ড্রাগের কারণে হয়েছে, যার একটার নাম LSD আর দ্বিতীয় ড্রাগ সম্পর্কে ওদের কোনো ধারণাই ছিল না। এরপর আমরা সিনেমার নায়িকা ইয়োশোদাকে দেখি, যে এক হসপিটালে আসে আর এখানে আমরা জানতে পারি যে ইয়োশোদা 3 মাসের প্রেগনেন্ট। ইয়োশোদা মূলত টাকার জন্য স্যারোগেসি মা হচ্ছে, তার মানে এই বাচ্চা জন্ম নেওয়ার পর অন্য কারো কাছে চলে যাবে আর এর বদলে ইয়োশোদা মোটা অঙ্কের টাকা পাবে। ডাক্তার ওকে বলে কোম্পানির লোক অর্ধেক টাকা দিয়ে তোমাকে সাথে নিয়ে যাবে। ইয়োশোদার একটা ছোট বোন ছিল আর ওর খুব বড় একটা রোগ ছিল, যে কারণে ইয়োশোদার খুব টাকার দরকার ছিল আর এই জন্যই ইয়োশোদা স্যারোগেসিতে মা হতে চায়। পরের দিন একটা লোক ইয়োশোদার বাড়ি একটা টাকা ভরা ব্যাগ নিয়ে যায় আর গাড়িতে ইয়োশোদাকে নিয়ে একটা অজ্ঞান করা ঔষধ খাওয়ায়। তারপর ইয়োশোদা যখন চোখ খোলে তখন ওই কোম্পানির একটা রুমে দেখে, যার কথা ডাক্তার ইয়োশোদাকে বলেছিল, আর ওই কোম্পানির নাম থাকে ইবা। ইয়োশোদার কাছে মধু নামের একটি মেয়ে আসে, এখানে কিভাবে থাকতে হবে, কিভাবে খেতে হবে সব বুঝিয়ে দেয়। আর মধু বলে যখন তোমার ডেলিভারি হয়ে যাবে তখন তোমার বাকি টাকা তুমি পেয়ে যাবে আর তুমি তোমার বাড়িতেও চলে যেতে পারবে। অপরদিকে আমরা দেখি এক ডাক্তার পুলিশ অফিসার ঋষিকে শিবের মৃত্যুর রিপোর্ট দেয় আর বলে শিবের মৃত্যু দম বন্ধ হয়েছে, কিন্তু ঋষি বলে শিবের মৃত্যু গাড়ি ব্লাস্টের জন্য হয়েছে। এরা দুইজন যে শিবের কথা বলছে ওর মৃত্যু ওই দিনই হয়েছিল যেদিন ইয়োশোদাকে ওই কোম্পানির লোক নিয়ে যাচ্ছিল, কিন্তু শিবের মৃত্যু গাড়ি ব্লাস্টের জন্য হয়েছিল আর ওর সাথে থাকা আরশি নামের একজন মডেলও ছিল। তখন ডাক্তার বলে শিবের মৃত্যু গাড়ি ব্লাস্টের জন্য হয়েছে, কিন্তু গাড়ির এয়ারব্যাগ কাজ না করার জন্যই ব্লাস্টটা হয়। আর এই সব কথা অফিসার ঋষি কমিশনারকে বলে আর কমিশনার বলে মিডিয়া ডেকে আমাদের এই কেস বন্ধ করতে হবে, কিন্তু ঋষি এটা করতে নিষেধ করে আর বলে আমাকে কিছু সময় দেন, আমি শিবের মৃত্যুর সঠিক কারণ বের করব আর আমার এই কেসের জন্য একটা এক্সপার্ট দরকার, যেটা আমাদের ট্রেনার বাসুদেব স্যার হতে পারে। কমিশনার অফিসার ঋষিকে এই কাজ করার পারমিশন দিয়ে দেয়। এদিকে সুধা নামের একটি নার্স ইয়োশোদাকে স্ক্যানের জন্য নিয়ে যায়। স্ক্যানিং রুমে গৌতম নামের একজন ডাক্তার থাকে, যে স্যারোগেসি মা হওয়া মেয়েদের স্ক্যান করে। আস্তে আস্তে ইয়োশোদা আর গৌতম একে অপরকে পছন্দ করতে শুরু করে। একদিন সব স্যারোগেসি মা হওয়া মেয়েরা একসাথে খেতে বসে আর একে অন্যের সাথে পরিচিত হয়। এদের কারো 8 মাস আবার কারো 6 মাস চলছে। এদের মধ্যে কারো নাম তেজু, মিনা, কাজল আর জেনি। প্রথম দিকে ইয়োশোদা এদের সাথে মানিয়ে নিতে পারে না, কিন্তু পরে এদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় আর তাই ওরা একসাথে থাকতে শুরু করে। একদিন তেজু ইয়োশোদাকে জগিং এর জোন থেকে 2টি সিগারেটের প্যাকেট নিয়ে আসতে বলে, কিন্তু জোন 2তে কোনো রোগীর যাওয়া নিষেধ ছিল। কিন্তু ইয়োশোদা জোন 2তে যায় আর ওখানে সিকিউরিটি অফিসার ওকে দেখে নেয়। সিকিউরিটি এসে ওকে ধরবে এমন সময় ওখানে গৌতম চলে আসে আর ওকে বাইরে নিয়ে যায় আর বোঝায় এখানে শুধু ডাক্তার আর স্টাফরাই আসতে পারে আর অন্য কারো এখানে আসা সম্পূর্ণ নিষেধ। অন্যদিকে বাসুদেব স্যার শিবের কার্ড দেখে বলে এটি একটি প্রি প্ল্যান মার্ডার ছিল, কারণ গাড়ির সমস্ত এয়ারব্যাগে কেমিক্যাল ইনজেক্ট করা ছিল। এরপর বাসুদেব স্যার বলে হতে পারে এই মার্ডার শিবের সাথে থাকা মডেলের জন্য, কারণ ওরা যদি শুধু শিবকেই মারতে চাইতো তাহলে আগের দিনেই মারতে পারতো।
এরপর পুলিশ মডেল আরশির ঘরে যায় আর ওর ল্যাপটপের সাহায্যে অনুসন্ধান করতে থাকে। আর ওখানে একটা সাইট থেকে একটা লোকের ভিডিও পায়। ওই লোক সবসময় আরশিকে বলতো কোনো বিউটি প্রোডাক্ট প্রমোট করতে হবে আর কোন বিউটি প্রোডাক্ট প্রমোট করা যাবে না। কিছুদিন আগে আরশির কাছে একটা বিউটি প্রোডাক্টের প্রমোশনের প্রস্তাব আসে, কিন্তু ওই লোক এই প্রোডাক্ট প্রমোটের জন্য নিষেধ করে, কারণ ওই কোম্পানি বলে নাই যে এই পণ্য তৈরির জন্য কি ব্যবহার করেছে। এরপর ঋষি আর বসু স্যার ওই বিউটি কোম্পানির কাছে যায়, যেখানে একটা লোককে তারা পায় আর ওর বাপ ছিল সেন্ট্রাল মিনিস্ট্রির গিরিধর। এদিকে নার্স সুধার এক্সেস কার্ড কেউ চুরি করে নিয়েছে, যার কারণে ও খুব ভয়ে আছে। আসলে ওর এক্সেস কার্ড ইয়োশোদা চুরি করেছিল। এরপর পুলিশ ওই লোকের বাড়িতে যায়, যে লোক ওই বিউটি প্রোডাক্ট প্রমোট করতে নিষেধ করেছিল, কিন্তু ওই লোকটা আগে থেকেই মরেছিল। নিজের বন্দুক দিয়ে ওই লোকটি নিজেকে গুলি করে। এরপর পুলিশ যখন ওর ঘরে সার্চ করে তখন ফ্রিজে কেমিক্যাল পায়, আর ঋষি ওই কেমিক্যাল ওর বন্ধুর কাছে পাঠায় টেস্টের জন্য। টেস্ট শেষ হলে ওর বন্ধু কল করে বলে কিছুদিন আগে অলিভিয়ার শরীরে অচেনা যে কেমিক্যাল পাওয়া যায় এটাও ও ঠিক ওই রকমটাই, আর আমি এর আরো রিসার্চ করে তোমাকে বাকিটা রিপোর্ট সাবমিট করব। কিন্তু ঠিক ওই সময় পেছন থেকে কে যেন ওকে মেরে দেয়। এদিকে সব মেয়েরা এক জায়গায় বসে ওদের কাহিনী বলছে। তেজু বলে ওর বাবা মা সবসময় চাইতো যে ও ছেলে হোক, কিন্তু মেয়ে হওয়ার জন্য ওদের খুব খারাপ লাগে। তারপর থেকে তেজু সবসময় চেষ্টা করে একটা ছেলের মতো বাবা মাকে দেখাশোনা করার, এর জন্য ও এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এরপর কাজল ওর কথা বলে ওর জন্ম একটা রেড জোন এরিয়াতে হয়েছিল আর ওর মা একজন পতিতা ছিল, কিন্তু ওর জন্ম হবার পর ওর মা ওকে ওই এরিয়া থেকে দূরে রাখার চেষ্টা করে আর কাজলকে গ্রামে পাঠিয়ে দেয়। কাজল এখানে এসেছে কারণ এখান থেকে সে স্যারোগেসির মাধ্যমে যে টাকা পাবে সেটা দিয়ে যেন সে তার মাকে ওই পতিতালয় থেকে বের করে নিতে পারে। এরপর জেনি বলে আমি এখানে আসছি শুধুমাত্র আমার একটা আইফোন কেনা দরকার, আর তাই আমার কাছে কোনো টাকা ছিল না বলেই আমি এখানে এসেছি। আর এই কথাটি শুনে সবাই প্রচন্ড হাসতে শুরু করে। পরের দিন হঠাৎ কাজলের পেইন হতে শুরু করে, এই জন্য খুব দ্রুত ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় আর অপারেশন থিয়েটার জোন 2-তে ছিল। এরপর নীলা ইয়োশোদাকে ওর কাহিনী বলে যে ও একটা কাঠের পুতুল খেলা দেখানো পরিবার থেকে এসেছে আর ও ছোটবেলা থেকে কৃষ্ণার কাহিনী শুনেছে। ওর এমনটি মনে হয় যে ভগবান একদিন কৃষ্ণা রূপে ওর পেট থেকে জন্ম নিবে, কিন্তু ওর বিয়ের পর ডাক্তারের কাছে জানতে পারে যে ওর স্বামীর সাথে ও কখনোই বাচ্চা নিতে পারবে না। ওই সময় ওর ওই অফার আসে আর ও খুব খুশি হয়, কারণ ওর পেটে কৃষ্ণার জন্ম দিতে পারবে সে, আর ও শুধু একবার ওর ছেলের চেহারা দেখতে চায়। এরপর মধু আসে আর সবাইকে বলে কাজলের বাচ্চা ওর পেটেই মারা গেছিল আর কোনোভাবে কাজলকে জানে বাঁচিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। অন্যদিকে ঋষি আর ওর সাথীদের উপর হামলা হয় আর ওখানে ওর সাথে থাকা অফিসার মারা যায়। হঠাৎ কমিশনের গাড়িও অ্যাক্সিডেন্ট করে আর কমিশনারকে হসপিটালে নেওয়া হয়। এদিকে কাজলের এইভাবে চলে যাওয়াটা সবারই খুব খারাপ লাগে, কিন্তু ইয়োশোদার এইগুলো একটু আজব টাইপের মনে হয়। এই জন্য সে বেহুশ হওয়ার অভিনয় করে জোন 2-তে যায় আর ওখানে যাবার পর ও কিছু খোঁজার চেষ্টা করে। তখন ওখানে ডাক্তার গৌতম চলে আসে আর ইয়োশোদা আবার অজ্ঞান হয়ে যায় আর ওকে ওর রুমে পাঠিয়ে দেয়। এদিকে কমিশনার ঋষি আর বসু স্যারকে বলে অলিভিয়া বছরে 2 বার ইন্ডিয়া আসতো আর 3 দিন করে থাকতো, আর এমনভাবে 106 জন বিদেশি মেয়ে প্রতি 6 মাস পর পর ইন্ডিয়ায় আসে, কিন্তু এদের আসার আসল কারণ এখনো জানা যায়নি। তবে এদের সবার একটা বিষয় কমন, সেটা হলো এরা সবাই খুব বড় লোক, আর আজই এলিনা নামের একটা মেয়েও ইন্ডিয়ায় আসবে। এরপর ঋষি আর বসু স্যার এলিনাকে ফলো করার জন্য এয়ারপোর্টে চলে আসে। এরপর ওরা এলিনাকে ফলো করতে করতে জঙ্গলে চলে আসে, কিন্তু হঠাৎ এলিনার গাড়ি হারিয়ে যায় আর ওরা এখানে ফেসে যায়। এদিকে নীলারও পেইন উঠে যায়, এর জন্য ওকে জোন 2-এর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ইয়োশোদার সুযোগ পেয়ে জোন 2-তে আবার ঢুকে যায়, কারণ ও আগেই ডাক্তার গৌতমের কার্ড চুরি করে নিয়েছিল। ইয়োশোদা ওখানে ঢোকার পর অপারেশন থিয়েটারে কি হচ্ছে তা দেখার চেষ্টা করে। তখন ওখানে জেনি চলে আসে আর জেনি ইয়োশোদাকে ভিতরে যেতে নিষেধ করে, কারণ ওই ল্যাবের একজন ছিল জেনি আর ওদের সাথে থেকে মেয়েদের বিষয়ে নজর রাখতো।
এরপর জেনি আর ইয়োশোদার মধ্যে মারামারি হয় আর এখানে জেনি মারা যায়। জেনি মরার পর ইয়োশোদা ওই অপারেশন থিয়েটারে ঢুকে যায় আর ওখানে যাবার পর ইয়োশোদা জানতে পারে এ তো একটা পোস্টমর্টেম রুম, যেখানে অনেক মেয়েদের মৃতদেহ কফিনে পড়ে আছে। আর ওখানে কাজল আর নীলার মৃতদেহ পায় ইয়োশোদা। আর তখন ইয়োশোদা বুঝতে পারে যে এই লোকেরাই এদেরকে মেরে দিয়েছে। অপরদিকে মধু আর সিকিউরিটি ইয়োশোদাকে দেখে ফেলে। ইয়োশোদা তখন অন্য একটা রুমে যায় আর ও এখানে নীলার বাচ্চাকেও পায়। এখানে একটা কাচের বোতলে ফ্রিজে বাচ্চাটি রাখা ছিল আর ও এখানে দেখে যে ওই রকম হাজার হাজার বাচ্চা ফ্রিজ করে রাখা আছে। এই দেখে ইয়োশোদা ভয় পেয়ে যায়। তখন ওখানে সিকিউরিটি চলে আসে আর ইয়োশোদাকে ধরে একটা রুমে নিয়ে যায়। এরপর সিকিউরিটি ইয়োশোদাকে মারার চেষ্টা করে, কিন্তু ইয়োশোদা ওই সিকিউরিটিকেই মেরে দেয়। ইয়োশোদা তখন অন্য আর একটা রুমে যায় আর ওখানে মধু হঠাৎ ওর সামনে চলে আসে। আর কিছু সময় পর গৌতমও ওই রুমে চলে আসে। ইয়োশোদা তখন মধুর গলায় ছুরি ধরে আর জানতে চায়, তোমরা কেন এটা করেছো, আমাকে সত্য করে বলো। গৌতম ইয়োশোদাকে কথার জালে ফাঁসিয়ে দিয়ে বলে, তুমি মধুকে মেরে দাও, কারণ এখানে ওই রকম অনেক বেআইনি কাজ হয়। এমনটা বলতে বলতে গৌতম ইয়োশোদাকে ধরে ফেলে আর ওর গলায় চাকু ধরে। এরপর মধু আর গৌতম ইয়োশোদাকে বেঁধে রাখে, কারণ মধু আর গৌতম এই বেআইনি কাজের পার্টনার ছিল। মধু তখন পুরো কাহিনী বলে যে কিছু সাল আগে গিরিধর আমাদের কলেজে একটা বিউটি কন্টেস্টে চিফ গেস্ট হয়ে আসে আর সে তার বক্তব্য দিয়ে বলে বিউটির আসল কথা হলো মনের সৌন্দর্য। তখন মধু ওই কথার জবাব দেয় আর বলে মনের সৌন্দর্য বলে কিছুই নেই, যদি কেউ সুন্দর হয় তবেই সেই ভালো কিছু করতে পারবে, আর তা না হলে পারবে না। এখানে গৌতমও ছিল। ওই সময় গৌতম মধুকে খুব ভালোবাসতো আর গৌতম মধুকে প্রপোজ করে, কিন্তু মধু ওকে খুব অপমান করে ওখান থেকে চলে যায়। আর ওই সময় গিরিধরও মধুকে একটা অফার দেয়। সে বলে আমি তোমার চেহারা আর কথা শুনে পাগল হয়ে গেছি আর তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। এরপর মধু টাকার লোভে বিয়েতে রাজি হয়ে যায়, কিন্তু বাসর রাতে মধু গিরিধরকে বলে আমি যদি প্রেগনেন্ট হয়ে যাই তবে আমার চেহারা খারাপ হয়ে যাবে। আর তারপরেও আমরা দেখি যে মধু প্রেগনেন্ট হয়ে যায়। আর প্রেগনেন্ট হওয়ার পর ঠিক তাই হয়। মধু যেটা ভয় পেত, দিন যেতে থাকে আর মধুর চেহারাও নষ্ট হতে থাকে। আর মধু ডাক্তার দেখায়, কিন্তু ডাক্তার বলে যে তোমার একটা রেয়ার রোগ আছে যার কোনো ঔষধ নেই। সময় খুব তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছিল, যে কারণে মধু তার বাচ্চাটাকে মারতে পারছিল না। এরপর মধুর অবস্থা এত বেশি খারাপ হয়ে যায় যে ও সুইসাইড করারও চেষ্টা করে, কিন্তু তারপরও মধু বেঁচে যায়। গিরিধর মধুর এই অবস্থা দেখে ওকে ছেড়ে দিতে চায় আর বলে যে তোমার চেহারা দেখে যে আমি বিয়ে করেছিলাম সেই চেহারাটাই তো তোমার শেষ হয়ে গেছে। এমন সময় গৌতম ওখানে আসে আর বলে মধু আমি তোমাকে আগের মতো করিয়ে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত, যেটা হলো তোমাকে সবসময়ই আমার সাথে থাকতে হবে। মধু তখন গৌতমের এই কথা মেনে নেয়। এরপর গৌতম মধুকে ওর ল্যাবে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করে আর ফাইনালি গৌতমের একটা পরীক্ষা সফল হয়ে যায়। আর এর ফলে মধু আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে যায়। কিন্তু ঠিক হওয়ার পর মধু আবার বেইমানি করে। মধু গিরিধরকে ডাকে আর গিরিধর ওর লোকজন নিয়ে এসে গৌতমকে মারতে থাকে, কিন্তু গৌতম গিরিধরের লোকজনদেরকে মেরে দেয় আর মধুকে বলে তোমার এই চেহারা সারা জীবনের জন্য না। আর তখন সে বলে যে প্রতি 6 মাস পর তোমাকে একটা বুস্টার ডোজ নিতে হবে, তা না হলে তোমার চেহারা আগের মতো হয়ে যাবে আবার। আর এটার ফর্মুলা শুধু আমিই জানি আর শুধু আমিই এই ফর্মুলাটি বানাতে পারবো। তোমাকে ভালোবাসে তাই এটি আমি বানিয়েছিলাম। এটি যদি আমি বাইরে বিক্রি করি তবে রাতারাতি আমি কোটিপতি হয়ে যাব, কিন্তু আমি তা না করে শুধু তোমাকেই দিয়েছি আর তুমি শেষে আমাকেই ধোঁকা দিলে। গৌতমের এই কথা শুনে গিরিধর একটা প্ল্যান দেয়। গৌতমকে বলে তোমার মধু চাই, আচ্ছা নিয়ে নাও, কিন্তু আমার টাকা চাই। তুমি আমাকে এই ফর্মুলা দিয়ে দাও, আমি ওটা দিয়ে অনেক টাকা কামাবো। এরপর ওরা 3 জন একসাথে কাজ করা শুরু করে। এরপর মধু বিভিন্ন দেশের বড় লোকদেরকে এই প্রোডাক্টের কথা বলে। আর এখানে আমরা জানতে পারি এই প্রোডাক্ট বড় বড় নায়ক নায়িকা ব্যবহার করে, যেমন অলিভিয়া ছিল। কিন্তু এই প্রোডাক্ট ব্যবহার করলে 48 ঘন্টার মধ্যে কোনো ড্রাগ নেওয়া যাবে না, আর এর জন্যই অলিভিয়ার মৃত্যু হয়ে গেছিল।
এখান থেকে আমরা আরো জানতে পারি মধুদের কোম্পানি সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের থেকে প্লাজমা নিয়ে এই বিউটি প্রোডাক্টটি বানাতো, আর এর জন্য এই প্রেগনেন্ট মেয়েদেরকে ওদের কাছে রাখতো। বাচ্চা জন্ম নেওয়ার পর এরা বিশেষ পদ্ধতিতে এই বাচ্চাগুলো রাখতো, আর যখনই দরকার হতো তখন এই বাচ্চা থেকে প্লাজমা নিয়ে ব্যবহার করত। এখানে আরো জানা যায় যে ওই মডেল আরশি এদের এই প্রোডাক্টের ইনভেস্টিগেশন করছিল, যেটা জানার পর মধু আরশিকে মেরে দেয়। আর যেখানে শিবের মৃত্যু আরশির জন্যই হয়েছিল, এই কাজের জন্য যেই বাধা দেয় ওরা তাকেই মেরে দেয়। এরপর কোনোভাবে ইয়োশোদা ওখান থেকে পালিয়ে যায়, আর এরই মধ্যে ঋষি আর বসু স্যার জেনে যায় যে এই কাজে কমিশনারও রয়েছে। কমিশনার এদের সাথে থেকে মধু আর ওর লোকজনদেরকে সংবাদ দিত। এই জন্য মধু আর গিরিধর ওইসব লোকদেরকে মেরে দিত যারা এইসব বিষয়ে জেনে যেত। গৌতম ইয়োশোদাকে ধরে ফেলে, কিন্তু এবার ইয়োশোদা গৌতমের উপর বন্দুক ধরে, কারণ ইয়োশোদা একজন পুলিশ অফিসার ছিল। এরপর আমরা জানতে পারি যে ইয়োশোদা পুলিশের ট্রেনিং শেষ করে যখন পোস্টিং এর জন্য যায়, তখন এক খারাপ লোক ওকে এক রাত তার সাথে থাকতে বলে, আর হলে ডিউটি জয়েনের জন্য টাকা লাগবে বলে। এটা ইয়োশোদার বোন জেনে ফেলে, আর ইয়োশোদার বোন তখন চিন্তা করে অনেক টাকার ব্যবস্থা করবে সে, কারণ যে কোনোভাবে ইয়োশোদাকে পুলিশের চাকরি দিয়েই ছাড়বে। এই জন্য ইয়োশোদার বোনও মধুদের চক্রে স্যারোগেট মা হতে আসে, কিন্তু ইয়োশোদার বোনকে ওরা অন্য জায়গায় রাখে। তখন ইয়োশোদা সিদ্ধান্ত নেয় যে সে নিজেও একজন স্যারোগেট মা হয়ে ওদের রহস্য বের করবে আর ওর বোনকে বাঁচিয়ে নিয়ে আসবে। যে কারণে যেদিন থেকে ও এখানে আসে সেদিন থেকে ও সব জিনিস পুলিশের নজরে ইনভেস্টিগেশন করত, যেমন ক্যামেরা কোথায় ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে আমরা লক্ষ্য করি ইয়োশোদার ওখানে কিছু গার্ড চলে আসে আর ওকে মারার চেষ্টা করে, কিন্তু ইয়োশোদা গার্ডদেরকেই মেরে দেয়। অন্যদিকে ঋষি আর ওর টিম কমিশনারকেও মেরে দেয়। এরপর ইয়োশোদা ওখানকার সব গার্ডদের মেরে সব মেয়েদেরকে বের করে নিয়ে আসে। এখানে আরো জানা যায় মধু নিজের চেহারা ধরে রাখার জন্য নিজের বাচ্চার প্লাজমা নিয়ে নিয়েছিল, যে কারণে মধু এখনো সুন্দর চেহারা ধরে রাখতে পেরেছে। এই কথা জানার পর ওই মেয়েদের মধুর উপর খুব রাগ হতে শুরু করে। এরপর ওরা পাহাড় থেকে মধুকে ফেলে দেয়, আর মধু পাহাড় থেকে পড়ে যেয়ে মারা যায়। তারপর আমরা লক্ষ্য করি যে অনেক খোঁজাখুঁজির পর ইয়োশোদা ওর ছোট বোনকে খুঁজে পায়, আর এখানেই এই সিনেমার গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভিটা? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরের মুভিটি তোমরা কি মুভি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আজ এ পর্যন্তই।